ই পাসপোর্টের জন্য অনলাইনে কিভাবে আবেদন করা যায়। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম আল কুয়েত থেকে আমি রবিউল ইসলাম। প্রিয় বন্ধুরা, আপনারা বেশ কয়েকজন জানতে চেয়েছেন যে নির্ভুলভাবে ই পাসপোর্টের জন্য অনলাইনে কিভাবে আবেদন করা যায়। হ্যাঁ, এই জন্য আপনি যখন বাসা থেকে বের হবেন তখন অবশ্যই আপনার পুরাতন পাসপোর্টের ফটোকপি, আপনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশের সিভিল আইডির ফটোকপি, আপনার কফিল বা মালিকের সিভিল আইডির ফটোকপি নিয়ে আপনি ইন্টারনেট সংযুক্ত যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন। সেখানে বাংলা ভাষাভাষী থাকলে ভালো হয়। তারা আপনাকে ই পাসপোর্টের জন্য আবেদন ফর্ম পূরণ করে দিবে। হ্যাঁ, ওই সময় আপনাকে অবশ্যই বলতে হবে যে আপনি নরমালি করবেন নাকি ইমার্জেন্সিতে করবেন, সেটাও বলে দিবেন। নরমালি সাধারণত ১ মাস, আর ইমার্জেন্সিতে সাধারণত ২০-২১ দিন পাসপোর্ট হয়ে থাকে, যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। তারা অনলাইনে আবেদন পূর্ণ করার পরে ৫টি পেপারস বের করবে। সেই ৫টি পেপারসের সাথে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের সিভিল আইডির ফটোকপি, আপনার কপিল বা মালিকের ফটোকপি, আপনার প্রথম পাসপোর্টের ফটোকপি, আর বাংলাদেশের এনআইডির ফটোকপি অথবা জন্ম নিবন্ধন, যেটাতে আপনি ই পাসপোর্টের আবেদন করেছেন, এগুলো অ্যাটাচমেন্ট করে সেখান থেকে যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, আপনি যে তারিখ পাবেন দূতাবাসে যাওয়ার, স্বয়ংক্রিয়ভাবে আপনি পেয়ে যাবেন অনলাইনে, তারা বলে দিবে। এটা নিয়ে আপনি সেই তারিখ অনুযায়ী দূতাবাসে যাবেন। গিয়ে আপনি প্রথমে সিরিয়াল নাম্বার নেবেন। এরপর ধাপে ধাপে আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার চোখের আইরিশ দূতাবাস কর্তৃপক্ষ নিবে। নেওয়ার পর আপনাকে একটা রিসিপ্ট দিবে। সেই রিসিপ্টে স্বাক্ষর করার জন্য বলবে। হ্যাঁ, এই সময় আপনি ওই রিসিপ্টে আপনার পুরো বায়োডাটা থাকবে। আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, আপনার অ্যাড্রেস, সব কিছু ঠিকঠাক মতো আছে কি না সেটা ভালোভাবে দেখে তারপর আপনি স্বাক্ষর করবেন। ওই স্বাক্ষর করার পর কিন্তু সেটার সুযোগ থাকে না, চূড়ান্ত হয়ে যায়। এরপরে আপনার ই পাসপোর্টের পুরোপুরি আবেদন সম্পন্ন হয়েছে। রিসিপ্টে লেখা থাকবে যে পাসপোর্টটা আপনি কবে হাতে পাবেন। সেই নির্দিষ্ট তারিখের আগে কিংবা সেই দিন কিংবা পরে আপনি একটা মেসেজ পাবেন, ইমেইল কিংবা মেসেজ। সেখানে লেখা থাকবে যে আপনার ই পাসপোর্টটি সম্পূর্ণ প্রস্তুত আছে। আপনি যে কোনো সময় এসে আপনার এই পাসপোর্ট, মানে অফিস চলাকালীন সময় আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। আপনি সেই নির্দিষ্ট তারিখে যে আপনার ই পাসপোর্টটি আপনি রিসিভ বা গ্রহণ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।